This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে খুন হাওড়াতেও। হাওড়ার ক্ষেত্রে চাইলেই তো সহজে খুন করা যেত, কিন্তু মাথায় গুলি না করে কোমরে পিঠে কেন করা হলো? বালির কথা বলছি। বালিতে তৃণমূল প্রধানকে গুলিকাণ্ডে অনেক কিছুই কিন্তু গুলিয়ে যাচ্ছে, তাই না? এই ঘটনার সঙ্গে 14 বছর আগে তপন দত্ত খুনের কোনো যোগ আছে কি? আক্রান্ত তৃণমূল নেতা তপন খুনে অন্যতম অভিযুক্ত ছিলেন। নিহত তপন দত্ত স্ত্রীর দাবি ভয় দেখানোর জন্যই হামলা, কারণ সিবিআই তো নতুন করে তদন্ত শুরু করেছে, তাই আধমরা করে বুঝিয়ে দেওয়া হলো মুখ খুললে কিন্তু বিপদ। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে ধরে গুলি বৃষ্টি, কিন্তু মাথায় নয়, গুলি লাগলো কাঁধ আর কোমরে। টার্গেটের এত কাছে গিয়েও আশ্চর্যভাবে কেন মাথায় গুলি করলো না হামলাকারীরা? নেপথ্যে কোন কারণ? এই নিয়ে যখন নানা বিশ্লেষণ চলছে, তখন হামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন বালির নিহত তৃণমূল নেতা তথা সমাজকর্মী তপন দত্তর স্ত্রী প্রতিমা। কোনো ব্যাপার ছিল না যে রিভলভার দিয়ে বুকে মাথায় গুলি করে দেওয়া, কিন্তু গুলি করে এই যাতে বেঁচে যেতে পারে সেই জায়গাটা ওরা ঠিক করে রাখলো। তার মানে ওকে ভয় দেখালো যে মুখ খুলো না, মুখ খুললে তোমার ওইরকম হবে। কিন্তু কেন প্রতিমা এই প্রসঙ্গে মুখ খুললেন? 2011 সালের 6 মে গুলি করে খুন করা হয় তপন দত্তকে। পরিবেশ কর্মী খুনে সিআইডির চার্জশিটে অরূপ রায়, কল্যাণ ঘোষ সহ হাওড়ার একাধিক তৃণমূল নেতার সঙ্গে নাম ছিল সাপুইপাড়ার বসুকাঠির বর্তমান প্রধান দেবব্রত ওরফে বাবু মণ্ডলের। পরে অতিরিক্ত চার্জশিটে অরূপ, কল্যাণদের মতো তার নামও বাদ পড়ে। হাওড়ায় সাপুইপাড়ায় মধ্য জয়পুরে জলাভূমি রক্ষা কমিটির প্রধান মুখ ছিলেন তপন দত্ত। পরিবেশ কর্মী খুনে একের পর এক অভিযুক্তর নাম বাদ যাওয়ায় সিআইডি তদন্তে অনাস্থা জানান তপন পত্নী প্রতিমা। সিবিআই তদন্তের আর্জি জানিয়ে আদালতে দ্বারস্থ হন তিনি। 2022 সালের 9 জুন সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। প্রতিমা দত্তের দাবি, সম্প্রতি এই মামলায় সক্রিয়তা বাড়িয়েছে কেন্দ্রীয় এজেন্সি। তার আরও দাবি, এতে ভয় পেয়ে বাবুর মুখ বন্ধ করতে হামলা হয়। বাবু মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেহেতু তাতে যারা এই কাজটা করেছিল, যারা প্ল্যানটা করেছিল, তারা ভয় পাচ্ছে। তারাই বাবু মণ্ডলকে মানে চুপ করে থাকার জন্য এই আঘাতটা দিল। আক্রান্ত তৃণমূল নেতা দেবব্রত মণ্ডলের পাশের পঞ্চায়েত এলাকায় বাড়ি তপন দত্তর। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, পুকুর ভরাটেও যুক্ত তৃণমূল প্রধান। সাপুইপাড়ার যত পুকুরগুলো, জলাজমিগুলো ছিল সব ভরাট হয়ে গেছে। ঘোষপাড়া এলাকায় দেখুন সমস্ত জলাজমি ভরাট করেছে, এদের নেতৃত্বেই হয়েছে। এইটুকু নিশ্চিত থাকুন যে পশ্চিমবঙ্গের প্রশাসন নিরপেক্ষভাবে ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তি দেবে। তপন পত্নীর অভিযোগ নিয়ে মন্ত্রী অরূপ রায়কে একাধিকবার ফোন করা হলেও তাঁর প্রতিক্রিয়া মেলেনি। অনেকেরই প্রশ্ন, সিবিআই তদন্তের মুখে কি পঞ্চায়েত প্রধানের মুখ খুলে ফেলার ভয় পাচ্ছিল তৃণমূল কংগ্রেস? রাঘব বোয়ালদের আড়াল করতে ভয় দেখানোর জন্যই কি হামলা? হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আর এবার যে খবরে নজর রাখবো, বাঁকুড়ার কোতুলপুরে ব্যাংক কর্মীকে কুপিয়ে খুন। আলু চাষের জমি থেকে সুমন মণ্ডলের রক্তাক্ত দেহ উদ্ধার। ওন্দা থেকে বাইকে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা হামলা চালায়। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি হীরক রয়েছেন। হীরক, কি কারণে খুন? এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি উঠে এলো? দেখো, যেটা জানা যাচ্ছে যে বাঁকুড়ার কতুলপুর থানা মিলমোড় এলাকায় গতকাল রাতে, গভীর রাতে পুলিশ খবর পায় যে সেখানে একটি রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে, এবং কতুলপুর থানার পুলিশ তারপরই ঘটনাস্থলে যায় এবং ওই রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সূত্রে পুলিশ যেটা জানতে পারে যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই খুন হয়ে থাকতে পারে, এবং তারপরই ঘটনা তদন্তে নামে পুলিশ, এবং তারপরই এ ব্যাপারে বেশ কিছু তথ্য পুলিশের হাতে আসে, এবং তারপরই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি। এবং এর মধ্যে এই সুমন মণ্ডল যাকে খুন করা হয়েছে, তার পার্শ্ববর্তী গ্রামের রামপ্রসাদ রায় নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে মূল চক্রী হিসেবে ধরা হচ্ছে। এবং স্থানীয়ভাবে এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই রামপ্রসাদ রায়ের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এই সুমন মণ্ডলের, এবং এ ব্যাপারে রামপ্রসাদ রায় একাধিকবার সুমন মণ্ডলকে সতর্কও করে, কিন্তু তারপরও সুমন মণ্ডল এই সম্পর্ক থেকে সরে না আসার কারণেই তার সঙ্গে শত্রুতার সম্পর্ক তৈরি হয় সুমন মণ্ডলের, এবং পরবর্তীতে তাকে খুনের ছক কষে এই রামপ্রসাদ রায়। এবং রামপ্রসাদ রায় গতকাল রাতে, ধন্যবাদ তোমাকে। পরে একজন দাদা আমাকে ফোন করছিল, যে ও শুনতে পাই যে একজন বাঁচাও করছে, দিয়ে আমাকে বাড়িতে আমি শুয়েছিলাম, আমার তুললো, দিয়ে এসে দেখছি সামনে এই জমিটাতে একটা হেলমেট পড়েছিল। হেলমেট পড়তে আমার খোঁজাখুঁজি করতে দেখছি অন্য একজনকে
শুয়ে পড়ে আছে মাঠের মধ্যখানে, আর বাইকটা পড়েছিল রাস্তায় অন অবস্থায়। যারা মেনছে তারা কি ছিল তখন কেউ? না না, তারা তো কেউ থাকেনি। কি অবস্থায় ছিল? পুরো রক্তাক্তি, চারদিকে রক্ত, প্যান্ট দিকে হাঁটু পায়ের কাছে, মুখগুলো সব মানে কেটে ভর্তি হয়ে যায়, মানে কাটাকুটি, মুখে রক্ত বেরোচ্ছে। যেটা এখনকার যুগে চলছে, হ্যাঁ, সেই অশান্তিটি মার্ডারটা হয়েছে রাত্রেবেলা ঘটনাটা ঘটে? রাত্রে ঠিক 12:10-15 মতো। আপনারা কি দেখলেন রাত্রেবেলা? রাত্রেবেলায় আমরা তো আসিনি, তো শুনেছি, রাত্রে বেরোয়নি, কি ব্যাপার না ব্যাপার না জেনে আসা ঠিক না। সকালে এসে দেখলাম যে বডি তুলে নিয়ে গেছে, ওখানে ব্যারিকেড করা আছে, পুলিশ এখানে আছে। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে প্রধান চরিত্রে আপনার পছন্দের সেরা মহিলা অভিনেতাকে হিয়া মুখোপাধ্যায়, গীতা LLB, ঈশানী চট্টোপাধ্যায়, পরিণীতা, উষসী রায়, গৃহপ্রবেশ, খেয়ালি মণ্ডল, পুতুল TTP। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন প্রধান চরিত্রে আপনার পছন্দের সেরা মহিলা অভিনেতাকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।